বাংলাদেশের মানুষের যে মানসিক কষ্ট, মনের দুঃখ, সেটি মনে হয় আর কোনোদিন ঠিক হবে না। এ কষ্ট বেশিরভাগ মানুষ বাংলাদেশ নিয়ে যে আকাঙ্ক্ষা করে, যেই স্বপ্ন দেখে, বাংলাদেশটাকে যেভাবে সে দেখতে চায়, বাংলাদেশের উন্নতি, প্রগতি, গণতন্ত্র যেভাবে বিকশিত হওয়ার স্বপ্ন দেখে, যেই ধরনের নেতাকে স্বপ্ন দেখে, সেটা ইউপি চেয়ারম্যান হোক, আর উপজেলা চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, সব পর্যায়ের যেই ধরনের নেতাকে স্বপ্ন দেখে, যেই ধরনের নির্বাচনকে সংস্কার দেখে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর যেই ধরনের সংস্কার দেখতে চায়, যেই ধরনের বৈশিষ্ট্য, ক্যারেক্টার দেখতে চায়, সেটি মনে হয় আর কোনোদিন হবে না। আমি ব্যক্তিগতভাবে একজন আশাবাদী মানুষ, নৈরাশ্যবাদী নই। আমি হতাশার কথা শোনাতে পছন্দ করি না। মানুষকে সবসময় আশা আশা দিয়ে বাঁচিয়ে রাখতে চাই, নিজেও আশাবাদী হতে চাই। কিন্তু না, মাঝে মাঝে আসলে হয় কি, এই সত্য কথাগুলো অকপটে বেরিয়ে আসে। তো ভাবলাম, এই যে আমি ভিডিও করি, সেখানেও কি ওই সত্য কথাটা বলবো না? এখন প্রশ্ন করতে পারেন, ভাই আজকে আবার আপনার কি হলো? কোন আক্ষেপে, কোন দুঃখ থেকে আপনি এই কথাগুলো বলছেন? দেখেন, মানুষ এবারে ২৪শে গণঅভ্যুত্থানের পরে যেই বাংলাদেশ দেখতে চেয়েছিল, আপনি, আমি, আমরা সবাই, তা কি আমরা পাইছি? আদৌ পাবো? এবার তো ৫ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে আমাদের সবার বুকটা ভরে গিয়েছিল, তাই না? যে মনে হয় এবার আমরা সত্যিকারে অর্থেই একটা সুন্দর বাংলাদেশ পাবো, পেতে যাচ্ছি। দল, মত নির্বিশেষে সকল অপরাধীদের বিচার হবে। আর বাংলাদেশে অন্যায় জুলুম হবে না, অত্যাচার হবে না, চাঁদাবাজি, মাস্তানি হবে না, দখল বাণিজ্য হবে না, দুর্নীতি হবে না। ভাই, ঠিক হইছে? কমছে না বাড়ছে? শুধু ক্যারেক্টারগুলো চেঞ্জ হয়ে গেছে, ব্যক্তি চেঞ্জ হয়ে গেছে, অপরাধ চেঞ্জ হয় নাই। সব চলতেছে, সব। আসেন এবার ভোট। আমি একটু পরে তো বলবো যে ভাই নির্বাচনটা দিয়ে দেন। আজও বলবো। কারণ ওই চক্রান্ত ঠেকানোর জন্য। উপায় নাই। যার ৯ মাসে যা হয় নাই, তা ১৮ মাসে ২ বছরে হবে। ওই প্রত্যাশা আমরা এখন আর করি না। অন্তর্বর্তীকালীন সরকার এখন চলছে জোড়াতালি দিয়ে। এই সরকারও আসলে যেভাবে সমর্থন পাওয়ার কথা বা সাপোর্ট পাওয়ার কথা পায়নি। আবার তাদের অনেক ভুল হয়েছে। অসংখ্য ভুল হয়েছে। তো এখন কি হবে তাহলে? আবারও আপনার সেই বাংলাদেশ দেখব। হয়তো এই চাপাচাপির কারণে আমার ধারণা আগামী ১ মাসের মধ্যেই প্রফেসর ইউনূস সাহেব একটা সম্ভাব্য ভোটের দিনক্ষণ বলে দেবেন। দেবেন। কারণ চাপ যেভাবে সৃষ্টি হচ্ছে ওনাকে দিতে হবে। গতকাল প্রধান উপদেষ্টার আমাদের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে সংস্কার নিয়ে যে আলোচনা হয়েছে এবং সেখানে যেসব কথাবার্তাগুলো হয়েছে, খুবই খোলামেলা। এই নির্বাচন নিয়ে কিন্তু খোলামেলা অনেক কথাই সেখানে বলেছে। আপনারা ইতিমধ্যে শুনেছেন, দেখেছেন, আমিও শুনেছি। সব কথার এক কথায় সবার মুখে ছিল যে, "স্যার, মাননীয় প্রধান উপদেষ্টা আপনি ইলেকশনটা দিয়ে দেন। আপনি বলছেন ডিসেম্বর টু জুন। এর মধ্যে মে, জুনে তো হবে না। কারণ তখন দুর্যোগ। ছাতা মাথায় দিয়ে তো কেউ ভোট দিতে যাবে না। থাকবে আর ডিসেম্বর থেকে এপ্রিল। এর মধ্যে আবার রোজা আছে, পরীক্ষা আছে অনেকগুলা। তাহলে ভোটটা কখন হবে?"
জামাতের কথা বল, জামাতের যিনি গেছিলেন তাহের সাহেব, তিনি সেখানে কিন্তু ডক্টর তাহের, উনি কিন্তু কথা বলেছেন। আমি বিএনপির কথা শুনেছি, এনসিপির নাহিদ সাহেবের কথা শুনছি, সবার কথা তো এখানে বলবো না, আপনারা শুনেছেন। মোট কথা ঘুরে ফিরেই ওখানে একেবারেই সর্বশেষ যেটা ছিল ফিনিশিং, সেটা ছিল যে আপনি দয়া করে ইলেকশনের ডেটটা বলেন, রোড ম্যাপটা দিয়ে দেন, দিলেই দেশের অর্ধেক সমস্যার সমাধান রাতারাতি ঠিক হয়ে যাবে। তো আমার মনে হয় ইউনূস সাহেবের উচিত হবে ঈদের পরপরই, বা উনি পারলে ঈদের আগে সুখবরটা দিয়ে দিতে পারে, সময় আছে এখনো, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়টা হলো, দিয়ে দিতে পারে। আমার মনে হয় যে বিএনপি চেয়েছে ডিসেম্বর, আপনি জানুয়ারিতে দিয়ে দেন, এতে বেশি কেউ আপত্তি করবে না। কিন্তু যে কথাটি বলতে চাচ্ছি, অনেকেই চাই যে এনসিপির একটা ক্ষেত্র তৈরি করতে চাই, জাতীয় নাগরিক পার্টি, গণঅভ্যুত্থান থেকে বেরিয়ে আসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে তৈরি হওয়া নতুন দল, তারুণ্যের দল এনসিপি। কেউ 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 বলে যে এখনো তো ভোটের মাঠ প্রস্তুত হয়নি, এখনো প্রশাসন নিরপেক্ষ হয়নি, এই প্রশাসন দিয়ে এই প্রস্তুতি দিয়ে তো ভোট হবে না, সুষ্ঠু অবাধ সুষ্ঠু হবে না, বিচার হয়নি, সংস্কার হয়নি। ভাই, এইভাবে তো দেশে অনেক ক্ষতি হয়ে যাবে, দেশটা তো ঠিকঠাক চলছে না। দেখেন বাজেট পেশ হলো, কি অবস্থা দেখেন, কর্মসংস্থানের সুযোগ নাই, বিনিয়োগের সুযোগ নাই, তাহলে কি হবে? কর্মসংস্থান না বাড়লে বেকার তো আরো বাড়বে, বিনিয়োগ না হলে, শিল্প প্রতিষ্ঠান না হলে দেশে তো কর্মসংস্থান হবে না, মুদ্রাস্ফীতি বাড়বে, ব্যাংকে টাকা নাই, আর তো আপনাদের উপরে দেশি বিদেশি কনস্পিরেসি আছে। এই অবস্থায় আমি মনে করি নির্বাচনই একমাত্র সমাধান। আবার আমরা তাই দেখব, বাংলাদেশে কিছুই হবে, পার্লামেন্টে 70-79 বহাল থাকবে, দলের এমপিরা দলের বিরুদ্ধে কথা বলতে পারবে না, আবার সেই পরিবারতন্ত্র আসবে, এক গণতন্ত্রের মোড়কে রাজতন্ত্র, হয় নাই। এই বাংলাদেশ আর ঠিক হবে না। আমরা এখন যে মেনে নিচ্ছি, মানায় নেওয়া, মেনে নেওয়ার সংস্কৃতির মধ্যে আছি, গলাগলি এইসব চলবে। আজকে যেই আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি কথা বলছে, কালকে দেখবেন সেই আওয়ামী লীগের সাথে বিএনপির গলায় গলায় প্রেম। সারা বাংলাদেশে একই অবস্থা আমরা জানতে পারছি। সারা বাংলাদেশেই একেবারেই মাঠ পর্যায়ে আওয়ামী লীগের বহু নেতাকর্মী নানা কিছুর বিনিময়ে তারা বিএনপিতে পদপদবি তারা নিয়ে নিচ্ছে, ঢুকে পড়ছে, অসংখ্য প্রমাণ আছে। ওদিনকে দেখলাম যমুনা টেলিভিশনের, তারা ডিটেলস দেখাচ্ছে বিস্তারিত। বিএনপির যারা 15 বছরের মাঠে মার খাওয়া লোকজন, নেতাকর্মী, তারা সব আফসোস ক্ষোভ প্রকাশ করতেছে। কি হবে তাহলে, যে আমরা 15 বছর জেল জুলুম নির্যাতন সহ্য করলাম, আর এখন দেখি যে যারা আওয়ামী লীগের চিহ্নিত পদধারী লোকজন তারা এখন বিএনপিতে যোগ দিচ্ছে টাকার বিনিময়ে, তাহলে কি হবে? অনেকে বলে চাইছে যে এনসিপি তো এখনো ঠিকঠাক দাঁড়ায় নাই। জাতীয় নাগরিক পার্টির সক্ষমতা তৈরি করার সুযোগ এই বাংলাদেশে মানুষ দিবে, কতদিন দিবে? তাদের শক্তিশালী রাজনৈতিক দল হয়ে ওঠার, তারা নির্বাচন করলে অনেক সিট পাবে, সেটা তো সময়ের ব্যাপার, ফর টাইম বিং। সে সময় তো মানুষ দিবে না। অতএব এনসিপির ভাইদের বুঝতে হবে, যেহেতু আপনারা দল করেই ফেলছেন, তাহলে সময় দিতে হবে। আমি তো প্রায় বলি যে গণ অভ্যুত্থান এক জিনিস, গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এক জিনিস, আর রাজনৈতিক দল করে ভোট করে ক্ষমতায় আসা আর এক জিনিস, অনেক পার্থক্য। বাংলাদেশে মানুষ ভালো মানুষ দেখে ভোট দেয় না, সৎ যোগ্য লোক দেখে ভোট দেয় না, তো তারা মার্কা দেখে, মার্কা দিয়ে ভোট দেয়। কিছুই করার নাই। এবারও তাই হবে, গুণগত পরিবর্তন কিছুই হবে না, কিচ্ছু হবে না। তাই এনসিপির ভাইদের বলি, আপনাদের
বড় হয়ে ওঠার, শক্তিশালী হয়ে ওঠার সুযোগ কেউ দিবে না। আপনাদের অর্জন করে নিতে হবে। সে সময় লাগবে। এভাবেই দেশ চলবে। তবুও দেশি বিদেশি নানান কনস্পিরেসি হাত থেকে বাঁচার জন্য ভোটটা হয়ে যাক। কেউ কেউ বলে যে ভারত ভোট চাইছে তাই এরাও ভোট চাই। আরে ভাই, ভারত যদি ভোট চাইছে বলে আমরা কতদিন ভোট না দিয়ে থাকবো? আমরা জানি তারা কেন ভোট চায়। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আসলে কেউ কাউকে সুযোগ দেয় না। যার যার ক্ষেত্র তাকে তৈরি করে নিতে হয়। হতাশ না হই, আবার আমরা চেষ্টা করি দেশটাকে ঠিকঠাক করার। আমাদের সোনার বাংলাদেশ কবে হবে সোনার বাংলা জানি না। হতাশ না হই, আসেন সবাই মিলে দেশটাকে ভালোবাসি। আর সামনে দিয়ে কি করা যায় সে চিন্তাই করি, সামনে এগিয়ে যাই। আল্লাহ হাফেজ।